নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। যেই ছোট্ট ভিডিওটা দেখলেন ওটা হুগলিতে মহরম পালনের ভিডিও। অবাক হয়ে যাচ্ছেন না? আমরা এত বছরের পর বছর, মানে যারা এই 40-এর ওপর বা এমনকি 35-এর ওপরও বয়স, সেই সিপিএম আমল থেকে দেখে আসছি, তৃণমূল আমল শেষ অবধি, মহরম মানেই তলোয়ার নিয়ে আস্ফালন, ঘুরে বেড়ানো, ট্রেনে উঠে পড়া, মানে অন্য ধর্মের, একদম রাগঢাক না করে বলছি, হিন্দু ধর্মের লোকেদের একটু ভীতি প্রদর্শন করা। এটা অন্তত 90% হিন্দুর তো মনে হতো, বাকি 10% সেকুমাকু কি ভাবতো সে নিয়ে আমার কোনো কিছু বলার নেই। পুরো চরিত্র বদলে গেছে উৎসবটার। মহরম পালন করা কি আটকানো হয়েছে? না, সব জায়গায় পালন হয়েছে পুরোপুরি। তাজিয়া সব বের হয়েছে। হা হুসেন হো হুসেন ওনারা যেটা করেন ওটাও করেছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু রাস্তায় তলোয়ার নিয়ে আস্ফালন, তলোয়ার খেলা, নিজেদের গায়ে মেরে রক্ত বের করে রাস্তার মধ্যে একটা মানে কি বলে, দৃশ্য দূষণ এবং ভয়ঙ্কর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, এটা স্টপড, পুরোপুরি বন্ধ। হাজার হাজার মানুষ অস্ত্র হাতে, ধারালো তলোয়ার ঘোরাচ্ছে, খেলছে একদম মেন রাস্তায়, যেখান দিয়ে বাস, ট্যাক্সি, জনগণ সবাই যায়, নিজেদের আঘাত করে রক্তারক্তি, অস্ত্র খেলা, লাঠি খেলা, তলোয়ার খেলা, অন্য ধারালো অস্ত্রর ডিসপ্লে, প্রদর্শন, ভয়ানক একটা হিংস্র পরিবেশ তৈরি হতো। মহরম মানেই একটা হিন্দু এবং বাকি ধর্মদেরও একটা ভয় থাকতো, এবং এদের অ্যাটিচিউড যা ছিল যে কেয়ার করি না, কে কি করে নেবে। পুলিশ এলো গেল, পুলিশকে 2 পয়সার পাত্তা দিত না এত বছর অবধি। হিন্দুরা তো রাস্তায় বেরোতেই ভয় পেত এই সময়। দেখুন, আমাদের পুলিশ কিন্তু একই আছে। সিপিএম আমলে যেই পুলিশ ছিল, তৃণমূল আমলে এখনো সেই একই পুলিশ। কোনো নতুন পুলিশ আনা হয়নি, নতুন ট্রেনিং দেওয়া হয়নি, শুধু বিজেপি শাসনে এসছে। এমন একটা সরকার শাসনে এসছে যে কোনো একটি বিশেষ ধর্মকে তোষণ করবে না, মাথায় তুলে নাচবে না। সে হিন্দু ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, বাকি ধর্ম নগণ্য, শিখ 1%, খ্রিস্টান 1.5%, তাই ওদের বলছি না, ওদেরও আমাদের মতো একদম সেম অধিকার আছে। কিন্তু এনারা তো আর কখনো মানে জোয়ারি করতে পারে না, তাই আলাদা করে আর বললাম না। তো টিএমসি সিপিএম এর সমস্যা কি ছিল? কন্ট্রোল করতে পারতো না? হাজারবার পারতো, কিন্তু ভোট ব্যাংক তো বড়ই বালাই। সিপিএম আমল ওই 25%, 26% মতো ভোট ব্যাংক। তারপরে 2011-তে তৃণমূল আসার পর থেকে 27.5 থেকে আজকের দিনে বোধহয় 31-32 হয়ে যেতে পারে, কেন 16 বছর জনগণনা হয়নি। সেই ভোট ব্যাংক তাদের তো মাথায় হাত বুলিয়ে রাখতে হবে। তাদের অন্য উন্নয়ন করুক না করুক, চাকরি দিক না দিক, এই মস্তানি, গুন্ডামি, রাস্তায় হুজ্জতি, এগুলো করার একদম ফ্রি লাইসেন্স দিয়ে রেখেছিল। তাহলে ওই 30% ভোট ব্যাংকের যেটা ক্যালকুলেশন দেখা গেছে, 90% সলিড গিয়ে পড়বে। তারপরে আর 18-17% ভোট পেলেই কেল্লা ফতে। তাই কখনো এদের কিছু বলেনি। মানে তোষণ কি পর্যায়ে ছিল, শুধু টিএমসি না, এই যে সবাই শুধু মমতাজ বেগম বলে, সিপিআইএম কোনো অংশে কম যেত না। তসলিমা নাসরিনকে বিনা কারণে তাড়িয়ে দিল। উনি যেই বইটা লিখেছিলেন 5-6 বছর আগে বা তারও আগে, লজ্জা নামক, সেইটার পরে উনি কলকাতায় এসে, বাংলাদেশে ঝামেলা হওয়ার পর কলকাতায় এসে থাকছেন,
বহু বছর ধরে। এরা ঝামেলা করলো, পত্রপাঠ বের করে দিল সিপিআইএম কম তোষণ করেছে? এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, মুসলমান অনুপ্রবেশ শুরু কে করেছে? সিপিআইএম। এখনকার অনুপ্রবেশের চ্যাম্পিয়ন মমতা ব্যানার্জি নিজে তখন বলতেন কোটি কোটি মুসলমান অনুপ্রবেশ হয়েছে, কারণ তখন মুসলমান ভোট ব্যাংকটা তো সিপিআইএমের ছিল, মুসলিম ভোট ব্যাংকটা। পরে টিএমসিতে যখন মুসলিম ভোট ব্যাংক এসে গেল, তখন উনি বললেন অনুপ্রবেশ কই, রোহিঙ্গা কই? আর রোহিঙ্গা কম আছে, কিন্তু রোহিঙ্গারাও প্রচুর এসছে, আর সবচেয়ে বেশি এসছে বাংলাদেশি মুসলমান, কোটি কোটি, কম করে 1.5 কোটি তো হবেই। নয়তো এরকম অদ্ভুতভাবে জনসংখ্যা লাভ দেয় না। 5-6টা করে বাচ্চা দিলেও অনেক সময় সাপেক্ষ। সিপিএম 1977-এ আসার আগে অবধি 1981-তে যে শেষ জনগণনা হলো, সেটা কিন্তু 1947-এর পর থেকে 1% বা 1.5% খুব একটা বেড়েছিল। সেটা এই 46 বছরে প্রায় 10%, আরও বেড়েছে। তাহলে ভেবে দেখুন। যাই হোক, তা মহরম হোক, মুর্শিদাবাদ মালদার দাঙ্গা হাঙ্গামা, ট্রেন জ্বালানো, ট্রেনে পাথর ছোড়া, কালিয়াচকে রাস্তায় ঝামেলা করা, তারপর সেই বাড়িতে তৃণমূলেরই তখন, এখন আর তৃণমূলকে সমর্থন করে না, কিন্তু তখন তৃণমূলের পেটোয়া চ্যানেল জি24 বাংলা, তার মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি, আক্রমণ, পুরুষ সাংবাদিকদের মাথা ফাটিয়ে দেওয়া, কি করেনি? আর মমতা ব্যানার্জি কি বলেছিলেন, এবং পুলিশ মন্ত্রীও উনি, যে একটি ধর্মের মানে মুসলিম ধর্মের শুক্রবার তো পবিত্র দিন, মানে অনেকটা বক্তব্য এরকম, শুক্রবারে যদি কিছু করে কিছু বলা যাবে না। সবাই দেখেছে, ওরা টিভিতে সব কটা চ্যানেলে দেখিয়েছিল। তা সে কি ভয়ঙ্কর তোষণ, আর এই তোষণের জন্যে এতটা মাথায় উঠে নেচেছিল। এইবারে কি হলো, শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, কোনো আমরা ধর্মের বিরুদ্ধেও না পক্ষেও না, তবে মহরম পালন করো, একদম 100% করো, কিন্তু তলোয়ার নিয়ে ঝনঝনানি চলবে না, গুন্ডামি চলবে না, ভীতি প্রদর্শন চলবে না, ট্রেন ফেনে উঠে খোলা তলোয়ার নিয়ে যাতায়াত করা যাবে না। এবং দেখলেন তো ভিডিওটা, একদম শান্ত সুবোধ বালকের মতো মহরম পালন করলো। এই আমার ভিডিওটা ঠিক এন্ডে, আমার কথা বলা শেষ হলেই একটু আগেকার মহরম কীভাবে পালন করতো সেটাও তুলে দেবো, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। একজন ভালো প্রশাসক থাকলে কেউ গুন্ডামি করার সাহস পায় না। এই যে কাল তো গতকাল মহরম হয়ে গেল, এত ওরা সেলিব্রেট করলো, তাজিয়া টাজিয়া করলো, একটাও ঝামেলার খবর পেয়েছেন? কোনো ঝামেলা নেই, কারণ পুলিশ চাইলে 10 মিনিটে ঝামেলা করলে ঠান্ডা করে দেবে। এটা কিন্তু কেউ কেউ দেখেছে, আমরা পার্ক সার্কাসেও দেখেছি, আসানসোলেও দেখেছি। বোধহয় স্টেশন থেকে হকার উচ্ছেদ নিয়ে ভাঙচুর করার চেষ্টা করতে গেছিল, 10 মিনিটে ঠান্ডা করে দিয়েছে। তারপরে কিন্তু আর কোথাও কোনো ঝামেলা হয় না। এটাই যদি বাম আমল আর বিশেষত তৃণমূল আমলে হতো, ভাবুন, আপনারা তো সব দেখেছেন কি ভয়ঙ্কর পরিবেশ, কাউকে কেয়ার করতো না, যা ইচ্ছে তাই করবো। আমরা ভোট ব্যাংক, হাতির 5 পা দেখবো, সেই হাতির 5 পা কমিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই এরম ভদ্রভাবে ধর্ম পালন করে, ঠিক সেরমভাবেই মহরমটা পালন হয়েছে। এই জন্যেই যোগ্য প্রশাসক শুভেন্দু বাবু, উনি কোনো মাইকে টাইকে হামবড়াই করে দিয়ে এই করবো ওই করবো কিচ্ছু না, খুব ঠান্ডা মাথায় বলে দিয়েছেন কোনো ঝামেলা, ভাঙচুর, ভীতি প্রদর্শন চলবে না। যদি এসব হয়, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। এই একটা ছোট্ট 20 সেকেন্ডের বার্তা সব গুন্ডাদের হৃদয়ে ধুকপুক ধুকপুক করে দিয়েছে। একটাও সাহস করেনি, পুরো বাংলা একটা ঝামেলা করার সাহস পায়নি। নয়তো প্রতিবার পাথর ছোড়া তো হ্যাবিট, ছাদ থেকে হোক, ধর্মের জায়গা থেকে হোক, রাস্তা থেকে হোক, কেউ কিছু প্রতিবাদ করলে ঝামেলা করা হোক, ঠান্ডা
একদম শান্ত। এই হলেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী সাহেব, পুরো দেখিয়ে দিয়েছেন। ভালো প্রশাসক একেই বলে। কোনো ঝামেলা তুমি করবে, তুমি যেই ধর্মের হও, রাস্তাটা গুন্ডামি করার জায়গা না। এবং যাকে ইংলিশে বলে হি মিনস বিজনেস। প্রথমে যদি ভাবে ফাঁকা আওয়াজ দিচ্ছে, দুবার প্রমাণ হয়ে গেছে। আর আমাদের কলকাতা পুলিশ যথেষ্ট। কলকাতা পুলিশকে হাত করা, অনেকে বলে চুরি পরিয়ে রেখে দিয়েছিল গত 2 শাসক, সিপিএম এবং তার থেকেও ভালো তাদের ছাত্র এবং তাদের পার করে যাওয়া তৃণমূল তোষণের সব লিমিট ক্রস করে যাওয়া। এখন একদম ঠান্ডা, যেরকম হওয়া উচিত ঠিক সেরকম হচ্ছে। জানাবেন আপনাদের মতামত, আর দেখুন ভিডিওটা। আগেকার দিনে মহরম কি হতো। জয় হিন্দ। ना हम लोग आने वाले हैं, दुनिया के हर जालिम से टकराने वाले हैं, हम अपनी तारीख को फिर दोहराने वाले हैं।